আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ক্যামেরার সামনে আমার একটি বাইকে দেখতে পারতেছেন। উনি আমার কাছে চট্টগ্রাম থেকে এসেছিল চার্জারের কাজ, কন্ট্রোলারের কাজ শেখার জন্য। উনি কিন্তু এই দুইটি সাবজেক্ট শিখতে আমার কাছে চট্টগ্রাম থেকে কয়েকদিন আগে আসছে। আসলে এই সময়ের কারণে লাইভটা করতে পারি নাই। আজকে কিন্তু আমার এখান থেকে ভাই বিদায় নিয়ে চলে যাচ্ছে, যার জন্য কিন্তু আমি আজকে ভিডিওটা করতেছি। যেহেতু উনি চলে যাব, তো উনি কই থেকে আসছে, কিভাবে আসছে, উনি কি কাজ শেখার জন্য আসছিল, ওনার কাজটা পরিপূর্ণভাবে শিখতে পারছে কিনা, আমি বাইরের মুখ থেকে একটু জেনে নিব যে সে আমার কাছ থেকে কতটুকু কাজ শিখতে পারলো। আপনার কি কাজ শেখা শেষ? এখন কি আপনি চলে যাবেন? সেটা দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আমি আজকে ইনশাআল্লাহ আজকে টিকিট পাইলে আজকে চলে যাব। আর আমি চট্টগ্রাম অক্সিজেন থেকে আসছিলাম কন্ট্রোলার আর চার্জিং এর বিষয়ে অভিজ্ঞতা নেওয়ার জন্য, কন্ট্রোলার এবং চার্জিং এর শেখার জন্য। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কমপ্লিট হয়েছে। আর আমার ওইখানে দোকান আছে চট্টগ্রামের মধ্যে। আমি চাইছিলাম অন্যান্য কাজের সাথে এগুলো অ্যাড করার জন্য। তো আপনি এই যে যে চার্জারটা, এই চার্জারটাকে আপনি বাছাই করছেন? হ্যাঁ, এটা আমি নিজের হাতে বানাই করছি। এই যে দেখতে পারতেছেন, এই চার্জারটা কিন্তু ভাই নিজের হাতে বাছাই করছে। ওনার কিন্তু এই চার্জার সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। সে কিন্তু আমার কাছ থেকে এই চার্জার বিষয়ে জেনে নিছে। আমি যেভাবে দেখাই দিছি সেমভাবে কিন্তু উনি চার্জারটা তৈরি করছে। কারণ দেখতে পারতেছেন এখানে এই চার্জারটা পুরোটাই কিন্তু ওনার হাতে তৈরি। আর দেখতেছেন এই যে কন্ট্রোলার, এটা কাজ করছে। ভাই একটা কন্ট্রোলার নিয়ে আসছিল, সেটা কিন্তু এই যে এই ব্যাগের ভিতরে ভরা আছে। উনি কিন্তু নষ্ট একটা বোর্ড নিয়ে আসছিল নিজের দোকান থেকে, সেটাও কিন্তু উনি ঠিক করছে। তো ভাই, এখন আপনারা যতটুক শিখছেন, আপনি একটা কন্ট্রোলার সার্ভিসিং করতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। মানে ব্যাটারি চালিত যত কন্ট্রোলার আছে সবগুলাই সারাইতে পারবো। তো বন্ধুরা, শুনতেই পারলেন, একটা কন্ট্রোলার নষ্ট হয়ে গেলে আশা করি যে সেই কাজগুলা সে করে দিতে পারবো। আমি যতটুক তার কাজের স্টেপ দেখেছি সেই অনুযায়ী এটা বলা যায় যে কন্ট্রোলার ওনার কাছে আসলে আশা করি সে সহজেই রোগটা ধরতে পারবো যে কি সমস্যার কারণে এরকম হয়েছিল। আর যে চার্জারটা আপনি বাছাই করছেন, আপনি যদি 48 ভোল্ট অথবা 60 ভোল্ট অথবা আপনার 36, 24, 12 একটা চার্জার দিয়ে আপনি সব ধরনের লাইন করতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন যেটা তো আমি নিজের হাতে করছি ওই হিসাবে এটা মানে ওটা বলার মতো না। এটা এ থেকে 24, 48 যত লাইন বলেন, 12 বল, সবগুলো লাইন বাইর করা যাবে এই একটা চার্জার দিয়ে। হ্যাঁ, তো শুনতেই বললেন যে উনি যে চার্জারটা নিজের হাতে যেহেতু তৈরি করছে, সেক্ষেত্রে 12 ভোল্ট বলেন, 24 ভোল্ট বলেন, 36 ভোল্ট বলেন, 48 বলেন, 60 বলেন, 72 বলেন, একটা চার্জার থেকে সব ধরনের সিস্টেমই করা কিন্তু সম্ভব। তো বন্ধুরা, উনি কিন্তু আসলে আমার কাছে দুইটি কাজের জন্য আসছিল, কন্ট্রোলার সার্ভিসিং আর চার্জারে কয়েল বাদাই। ওনার কাজটি কিন্তু শেখা শেষ। ওনার জন্য দোয়া করবেন যাতে উনি নিজের দোকানে যাইয়া মানুষের কাজগুলো করে দিতে পারে, ওনার দ্বারা জানি মানুষের উপকার হয়। উদ্দেশ্যে দুই একটা কথা বলি। বলেন। আমি মূলত আমার যে যে দোকান আছে ওই দোকানে আমার চলে যায়। এগুলা শেখার উদ্দেশ্য হচ্ছে আমার মানে বিভিন্ন গাড়ি আসে জিজ্ঞেস করে এই কাজগুলা কেউ পারেন নাকি। আমি পারি, কিন্তু একজন উস্তাদ মাস্ট বি লাগে। মানে এগুলো আমি আইডিয়া করে পারা যায়, কিন্তু একজন উস্তাদ, তার জন্য উস্তাদ 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 একজন উস্তাদ নেওয়ার জন্য এখানে আসছিলাম।
আর বাকি সবাইকে বলবো মূলত এই 15 থেকে 25 এই বয়সটা যখনই সামনে যা পান তা শিখেন। মানে এই বয়সটা হচ্ছে পুরোটাই শিকার বয়স। এই বয়সটা টাকা কামানোর বয়স না। 15 থেকে 25 ফুললি ফুল শিখবেন যখন যেটাই পান। এরপর থেকে 25-এর পর থেকে আপনার শিকার মধ্যে যেটাকে আপনার পছন্দ হয়, যেটা করতে আপনার পুরোপুরি মন সাই দেয়, যেটাতে আমি এক্সপার্ট ওইটাতে এরপর থেকে লাগিয়ে যাবেন। এটা হচ্ছে মানে আমার এই 25 বছরের অভিজ্ঞতা আর কি। শুনতে পারলেন, ওনার কিন্তু একটি বড় দোকান আছে। ওনার কিন্তু আসলে এই কন্ট্রোলার আর চার্জারের কামটাই কিন্তু জানা ছিল না। উনি কিন্তু মোটরের কয়েলও বাদাই করতে পারে। ওনার দোকানে সব ধরনের কাজই উনি করে। এই দুইটা সাবজেক্ট ওনার জানা ছিল না, যার জন্য আমার কাছে আসা। ইনশাল্লাহ আমি যতটুক জানি যে ওনারে আমি যা শিক্ষা দিয়েছি, ইনশাল্লাহ আশা করি এই দুইটা সাবজেক্টের মধ্যে উনি কোনো জায়গায় ঠেকবে না। কারণ আমি সব বিষয়ই ওনারে ক্লিয়ার করে দিয়েছি, যার জন্য এতটা কনফিডেন্স নিয়ে বলতে পারি যে আমি যে দুইটা সাবজেক্ট ওনার শিখাইছি, চার্জার আর কন্ট্রোলার, যদি কোনো ভাই ইজি বাইকের কাজগুলা একসাথে সব ধরনের কাজই শিখতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা কিন্তু এখানে ইজি বাইকের সকল প্রকার কাজই একসাথে শিখতে পারবেন। মোটর বলেন, কন্ট্রোলার বলেন, চার্জার বলেন, ওয়ারিং বলেন, এমনি সার্ভিসিংয়ের সব ধরনের কাজই কিন্তু এখানে করা হয়। আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে প্র্যাকটিক্যালি কাজগুলা অনায়াসে শিখতে পারবেন। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না। ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। যেহেতু উনি আমার কাছে আসছিল, আবার আজকে চলে যাইতেছে, উনি জানি ওনার দেশের বাড়িতে সুন্দরভাবে সুস্থভাবে পৌঁছাইতে পারে। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।